আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং লোভনীয় একটি রেসিপি, ছানামুখী মিষ্টি। আসলে ছানামুখী মিষ্টিটা যেন সকলে খুবই পছন্দ করে, আর তাছাড়া যদি বাড়িতে একটু তৈরি করা যায় তাহলে কিন্তু কোনো কথাই না। বাজারে কিন্তু ছানামুখী মিষ্টি দেখলেই যেন জিভে জল এসে যায়। তো সেই ছানামুখী মিষ্টিটা কিন্তু আজকে একদম পারফেক্টভাবে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। তো আমি ছানামুখী মিষ্টিটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম মতো আমি ছানা নিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি ছানা তৈরি করাটা দেখাইনি। তো আমার পূর্বের ভিডিওগুলোতে অবশ্যই দেখে নেবেন যে কিভাবে ছানাটা তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমি ছানাটা খুব ভালোভাবে মথে নেব, ঠিক মিষ্টি যেভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি ছানাগুলো একটু ভেঙে নিচ্ছি। তো একটা পারফেক্ট ছানা হয়েছে। এখানে একটু কিছুক্ষণ চটকে নেওয়ার পরে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি সুজি একটা সাইডে নিয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট ছানার মধ্যে দিচ্ছি না। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদম অল্প পরিমাণে হতে হবে এবং সমস্তটা একটু মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তারপরও ছানার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই বেকিং সোডাটা লক্ষ্য রাখবেন যেন বেশি না হয়ে যায়, এতে করে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। তো এরপর ছানার সাথে খুব ভালোভাবে একটু নিয়ে মাখিয়ে নিচ্ছি যেন একদম ভালোভাবে মথে নিতে হবে। ঠিক মিষ্টি বানানোর জন্য যে প্রসেসিংটা তৈরি করতে হয় সেই প্রসেসিং অনুযায়ী আমি ঠিক মথে নিচ্ছি। তবে একটু লক্ষ্য রাখবেন যেন ছানাটা তৈরি করতে গিয়ে যেন ছানা শক্ত হয়ে না হয়ে যায়, এতে করে কিন্তু মিষ্টিটা একদম শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম শক্ত না একেবারে নরমও না, এই প্রসেসিংয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এর থেকে অল্প অল্প করে গোল গোল করে নেব, ঠিক ছোট্ট একদম বেবি মিষ্টির মতো করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো একে একে যেহেতু আমি এখানে ছানামুখী মিষ্টি তৈরি করব, এই জন্য ছানামুখী যে একটা শেপ আছে, ইচ্ছে করলে আপনারা গোলও করতে পারেন। তো আমার কাছে যেন দোকানের মতো ভাঁজটাই ভালো লাগে, একটু চারকোনা ভাব থাকবে। ঠিক এভাবে 2 নখ দিয়ে চেপে দিলেই একটা বেশ চারকোনা ভাবের একটা শেপ চলে আসবে। তো এভাবে একে একে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এভাবে দেখতে পাচ্ছেন আমার 250 গ্রাম ছানা থেকে বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে। আমি অবশ্য পরিমাণে মেপে দেখিনি যে কতগুলো হবে, তবে প্রায় 500 গ্রাম মতো আমার ছানা মিষ্টি হয়েছে অনুমান করা যায়। তো ছানামুখী মিষ্টির জন্য আমি পাত্রে 1 কাপ পরিমাণ সুগার দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন এখানে মিষ্টিটা আপনারা একটু বেশি দিতে পারেন। তো 2 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। তো এখানে যেহেতু মিষ্টিটা একবারে তৈরি করে নেব, তারপর একই চিনি দিয়ে আপনার যে উপরের একটা শক্ত ভাব চলে আসে মিষ্টির, সেটা এই মিষ্টি দিয়ে আমি করে নেব। তো এই 2টি উপায়ে কিন্তু এই ছানামুখী মিষ্টিটা তৈরি করা যায়। আজকে কিন্তু আমি একটি উপায় দেখিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আরেকটা প্রসেসিংয়ে আমি এই ছানামুখী মিষ্টিটা করে দেখাবো। তো এরপর যখন ঠিক পানিটা ফুটে উঠবে তখন আমি ছোট ছোট বলগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে ঠিক মিষ্টি তৈরির জন্য যেভাবে ফোটাতে হয় ঠিক সেভাবে সিদ্ধ করে ফুটিয়ে নেব। তো এক পর্যায়ে যাই হোক আমার মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট মতো যখন আমি ফুটিয়ে নেব, একদম মনে হবে যেন একদম পারফেক্ট রসগোল্লা। ঠিক রসগোল্লা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই যেন এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এখন কিন্তু একদম মনে হচ্ছে যেন পারফেক্ট রসগোল্লা, সবগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি এখানে কোনো ঢেকেও দিইনি, কিছু করিনি। তো এভাবে জাল দিতে দিতে একসময় দেখা যাবে যে চিনির শিরাটা ঘন মতো হয়ে এসেছে। আমি হাত দিয়ে দেখলাম যে একেবারেই শক্ত হয়ে যায়নি। তো এভাবে আস্তে আস্তে যখন চিনির শিরাটা একদম কমে যাবে এবং চিনিগুলো একটু একদম শক্ত হয়ে মিষ্টির গায়ে লেগে যাবে, তখন বুঝতে হবে যে এভাবেই ছানামুখিটা তৈরি করা যায়।
তো আমার প্রসেসিংটা দেখে ইনশাল্লাহ আপনারা বাড়িতেও এভাবে ছানামুখী মিষ্টিটা তৈরি করতে পারবেন। আর এতটা পারফেক্ট হয়েছে এবং খুবই মজার হয়েছে। তো ভিউয়ার্স, অবশ্য আপনারা চেষ্টা করবেন বাড়িতে ছানামুখী মিষ্টি তৈরি করতে গিয়ে একটু ফ্রাই প্যানে তৈরি করার জন্য। কড়াইতে তৈরি করতে গেলে এভাবে মিষ্টিটা অনেক সময় অনেকগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে খুব আলতো করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, নইলে সমস্ত মিষ্টিগুলো একদম ঘেটে একাকার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আমি আলতো আলতো করে ঠিক করে নিয়েছি। প্রথমে দেখতে মনে হয় যেন সবগুলো জড়িয়ে গেছে, কিন্তু ঠান্ডা হবার পরে দেখা যাবে একদম পারফেক্ট একটা ছানামুখী মিষ্টি আকার ধারণ করেছে। আমি কিন্তু ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো একদম ঠান্ডা হওয়ার পরে চিনিগুলো শক্ত হয়ে যায় এবং মিষ্টিটাও একদম শক্ত হয়ে যায়, আর ভিতরটা সফট থাকে, খেতে ভালো লাগে। আমি মিষ্টিগুলো ধরে দেখিয়ে দিচ্ছি যে অনেকটাই শক্ত হয়েছে। মিষ্টির আকার দেখে বুঝতেই পাচ্ছেন যে ইনশাল্লাহ বাড়িতেও আপনারা এভাবে সুন্দর করে তৈরি করে পরিবারকে উপহার দিতে পারেন। এবার যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে আসে, তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছে আশা করছি। বাড়িতে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।